আজকে এইচএলসি 2024 জেনারেল ম্যাথমেটিক্স হয়ে যাওয়ার এমসিকিউ যেগুলি রয়েছে অফিসিয়ালি এমসিকিউ আজকে তোমাদের সম্মুখে সলভ করব। তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নেবে এবং তোমরা মিলিয়ে নেবে কি কত মার্কের আনসার করতে পেরেছো এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। প্রথম যে কোয়েশ্চন বলেছে শুদ্ধ উত্তরটি বেছে নাও। এখানে দিয়ে রেখেছি নিচের তালিকাটি শূন্যস্থানে ওয়াই এর মান হবে। এখানে এক্স এর মান দিয়ে রেখেছি এবং ওয়াই এর মান তোমাদেরকে নিজেদেরকে বসাতে হবে। সেখানে ওয়াই এর মান হবে অপশন সি, সেটার আনসার হবে 4। তারপরে কোয়েশ্চন নিচের কোনটি বর্গ সংখ্যা নয়, সেটা আনসার হবে অপশন বি 572, সেটা আনসার হবে। তারপরে কোয়েশ্চন নাম্বার 3, যদি m, n এর ঘনমূল হয় তাহলে n এর মান হবে, সেটা কোয়েশ্চন নাম্বার 3 সঠিক অপশন হবে অপশন বি। অপশন সি কিন্তু হবে না। তারপরে কোয়েশ্চন নাম্বার 4 কি দিয়ে রেখেছে, দেওয়া আছে যে 306 এবং 657 এর লসাগু দিয়ে রেখেছে 22338 এবং 102, 306 এবং 657 এর লসাগু কী হবে। সেখানে 657 এর লসাগু কী হবে, সেটার সঠিক আনসার হবে অপশন ডি, সেটা 22338 ইন্টু 102। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5 স্টেটমেন্ট দিয়ে রেখেছে। প্রথম দিয়ে রেখেছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2k প্লাস, প্রথম উক্তি দিয়ে রেখেছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2k প্লাস 1 এর বর্গ সর্বদা 8 এর গুণিতক থেকে 1 বেশি, এবং স্টেটমেন্ট 2 দিয়ে রেখেছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা 2k প্লাস 1 এর বর্গ সর্বদা 4 এর গুণিতক থেকে 1 বেশি। সেটা কোয়েশ্চেন নাম্বার 5 সঠিক অপশন হবে অপশন বি। এখানে বি বলেছে 1 is true but 2 is false, প্রথমটি সত্য কিন্তু দ্বিতীয়টি অসত্য। কোয়েশ্চেন নাম্বার 6, কি শর্তে pxq প্লাস কিউ স্কোয়ার প্লাস আর এক্স প্লাস এস ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ হবে। কোয়েশ্চেন নাম্বার 6 সঠিক অপশন হবে অপশন ডি, পি নট ইকুয়াল টু 0, অপশন ডি কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, যদি এক্স বাস্তব সংখ্যা হয় তাহলে 8x³ - 1 ত্রিঘাত বহুপদটি লেখো। ত্রিঘাত বহুপদটি হবে কোয়েশ্চেন নাম্বার 7, সঠিক অপশন হবে অপশন বি, ওয়াইয়ের অক্ষকে মাত্র একটি বিন্দুতে ছেদ করে। কোয়েশ্চেন নাম্বার 8, যদি a1x প্লাস 3y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং 4x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 সমীকরণ জোড়ার একটি অদ্বিতীয় সমাধান হবে তাহলে কোনটি হবে, সেটা কোয়েশ্চেন নাম্বার 8 সঠিক অপশন হবে অপশন বি, a1 ইকুয়াল টু 12, b1 ইকুয়াল টু 1। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, এক্স অক্ষের উপরে থাকা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে অপশন এ x, 0। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, দ্বিঘাত বহুপদ পি x ইকুয়াল টু 4 স্কোয়ার মাইনাস 1 এর শূন্যগুলির যোগফল হবে। কোয়েশ্চেন নাম্বার 10 এর সঠিক অপশন হবে অপশন বি, 0। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11 কে দিয়ে রেখেছে √2, √8, √18, √32 সমান্তর প্রকৃতির সাধারণ পার্থক্য বলেছে। সাধারণ পার্থক্য হবে অপশন বি হবে, সেখানে হবে √32, 38 এবং 8 সমান্তর প্রকৃতির সাধারণ পার্থক্যের সঙ্গে সমান, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 12, একটি ত্রিভুজের ভূমি 10% বাড়িয়ে দেওয়া হলো এবং উন্নতি 10% হ্রাস করা হলো, সুতরাং ত্রিভুজটির নতুন ক্ষেত্রফল। কোয়েশ্চেন নাম্বার 2 সঠিক অপশন হবে অপশন বি, 1% হ্রাস পাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, এ বিন্দুটি এ বি রেখা খণ্ডটিকে এমনভাবে ভাগ করেছে যাতে এ আর ইকুয়াল টু 3/4 AB হয়, তাহলে আর এর এ বিকে ভাগ করা অনুপাতটি হবে। সেখানে অনুপাতটি বাইর করতে হবে, সেটার সঠিক অপশন হবে অপশন এ 3:1। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14 কি রেখেছে, p-10 একটি বৃত্তের কেন্দ্র এবং q2,4 বৃত্তটির উপরে একটি বিন্দু। বৃত্তটির উপরে থাকা অন্য তিনটি বিন্দু হবে অপশন সি কিন্তু কারেক্ট হবে। সেখানে অপশন দিয়ে রেখেছে অপশন সি, যেটা বলেছে
রোমান 1, রোমান 2 অ্যান্ড রোমান 3 অনলি, মাত্র তিনটাই কিন্তু সেটা শুদ্ধ হবে। তোমরা ভালো করে দেখে নাও, সেখানে বলেছে শুদ্ধ উত্তরটি বেছে বাইর করার জন্য। তার মানে এখানে রোমান 1 -6 = 0, -1, 5, -3, -3 সেটা হবে রোমান 1, রোমান 2 অ্যান্ড রোমান 3, অপশন সি। রোমান 1, রোমান 2 অ্যান্ড রোমান 3 সঠিক আনসার হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, এটি অবশ্যই তোমাদের ইজি কোয়েশ্চেন ছিল। বৃত্তের সবথেকে লম্বা জাটিকে বলা হয়, সেটা হবে অপশন সি, ব্যাস বলা হয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16 কি রেখেছি, যদি 5x = sec θ এবং 5/x = tan θ হয়, তাহলে 5x² - 1x² এর মান হবে, সেটার সঠিক অপশন হবে অপশন বি, সেটা হবে 1/5। তোমরা অঙ্ক করে দেখে নেবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17, কিউ বিন্দু থেকে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং বৃত্তটির কেন্দ্র থেকে কিউ বিন্দুর দূরত্ব 25 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ হবে, সেটার সঠিক অপশন হবে অপশন এ, 7 সেন্টিমিটার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18, প্রতিটি 64 সেন্টিমিটার কিউব আয়তন ঘন বিশিষ্ট দুটি গণক মাথায় মাথায় সংযোগ করা হলো, তাহলে আয়তগণকের পৃষ্ঠটির ক্ষেত্রফল হবে, সেটার সঠিক অপশন হবে অপশন এ, 160 সেন্টিমিটার স্কোয়ার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 19, ঊর্ধ্বক্রমে সাজানো তথ্যসমূহ 25, 30, x + 30, 35 + x, 40 + x এর মধ্যমা 35 হলে x এর মান হবে, সেটার সঠিক অপশন হবে অপশন বি, 5। অপশন বি কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20টা ভালো করে তোমরা দেখবে। একটি পাশাগুটি একবার ছুঁড়ে মারলে 2-এর থেকে বড় মৌলিক সংখ্যা পাওয়া সম্ভাবনা হবে, সেটার সঠিক অপশন হবে অপশন ডি, 1/3। অপশন বি কিন্তু হবে না। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21, একটি ট্রেপিজিয়ামের ক্ষেত্রফল 1350 মিটার স্কোয়ার এবং এর সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি উচ্চতার 3 গুণ হলে উচ্চতা হবে, সেটা সঠিক অপশন ডি, 30 মিটার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22তে বলেছে 4,9 এবং 10 দিয়ে ভাগ করা যায় এমন সব থেকে ছোটো পূর্ণবর্গ সংখ্যাটি হবে, সেটা তোমাদের রিভিশন চ্যাপ্টার থেকে দিয়ে রেখেছে, সেটা সঠিক হবে অপশন বি, 900। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23, fx = k² - 8x + 6 এর শূন্য সমষ্টি 4 হয়, তাহলে কে এর মান হবে, সেটার অপশন সি, আনসার হবে 2। তারপরে হবে কোয়েশ্চেন নাম্বার 24, একটি দ্বিঘাত বহুপদ রাশির দুটি ভিন্ন শূন্য থাকলে লেখটি x অক্ষকে ছেদ করা বিন্দুর সংখ্যা হবে, কোয়েশ্চেন নাম্বার 24, সেটা সঠিক হবে অপশন সি হবে না, অপশন এ হবে 2। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25, নিচে দেওয়া সমীকরণগুলির কোনটি একটি চলকযুক্ত রৈখিক সমীকরণ, সেটা সঠিক অপশন ডি, 3t + 7 = 8t - 2। তারপরে কোয়েশ্চেন নাম্বার 26-এ কী বলেছে, kx + 2y = 5 এবং 3x + y = 1 রৈখিক সমীকরণ জোড়ার একক সমাধান থাকবে যদি, সেটা হবে k ≠ 6, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 26 অপশন বি কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 27, এখানে বলেছে x + 2³ = x³ - 4 সমীকরণের মূলের সংখ্যা হলো, সেখানে মূলের সংখ্যা বলেছে তোমাদেরকে বলার জন্য, সেটা সঠিক অপশন ডি, 2। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28, নিচের কোন সমীকরণটির দুটি বাস্তব এবং সমান মূল্য আছে, কোয়েশ্চেন নাম্বার 28 সঠিক হবে অপশন সি হবে, 9x² - 6x + 1 = 0। কোয়েশ্চেন নাম্বার 28, সেটা সঠিক হবে অপশন সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29, একটি সমান্তরাল প্রকৃতির প্রথম এবং শেষ পদ ক্রমে 1 এবং 11, যদি সমান্তরাল প্রকৃতির পদগুলির যোগফল 36 হয়, তাহলে পদের সংখ্যা হবে, সেটা সঠিক হবে অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 30তে দিয়ে রেখেছে, যদি 42 সংখ্যাটির নিচের কোন সমান্তরাল প্রকৃতির একটি পদ, সেটা অপশন এ হবে না, কোয়েশ্চেন নাম্বার 30, সেটা সঠিক হবে অপশন সি, 2, 6, = 10, অপশন সি কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 31,
ত্রিভুজ এবিসিতে এক্স ওয়াই সমান্তরাল বিসি যদি এবি ইজুয়াল টু 4bx এবং ওয়াইসি ইজুয়াল টু 2 সেন্টিমিটার হয় তাহলে এ ওয়াই এর মান হবে, সেখানে এ ওয়াই এর মান বার করতে হবে। কোয়েশ্চেন নাম্বারটা সঠিক অপশন হবে অপশন বি 6 সেন্টিমিটার। তারপরে আরেকটি ত্রিভুজে দিয়ে রেখেছে, যদি সেন্টিমিটার এবং আরএন ক্রমে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর এর মধ্যমা হয় এবং ত্রিভুজ এবিসি ত্রিভুজ পিকিউআর হয় তাহলে নিচের কোনটি শুদ্ধ হবে সেটাকে বলেছে কোয়েশ্চেন নাম্বার 32। সেটা সঠিক হবে অপশন এক কারেক্ট হবে, ত্রিভুজ এএমসি ত্রিভুজ পিএনআর অপশন এক কিন্তু কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33তে বলেছে একটি বৃত্তের ব্যাস এ বি কেন্দ্রের স্থানাঙ্ক 2, -3 এবং বি এর স্থানাঙ্ক 1, 4 হলে এ এর স্থানাঙ্ক হবে। কোয়েশ্চেন নাম্বার 33 সেটা সঠিক হবে অপশন সি কিন্তু কারেক্ট হবে 3, তারপরে কোয়েশ্চেন নাম্বার 34, -4, 6 বিন্দুটি এ -6, 10 এবং বি 3, -8 সংযোগী রেখাখণ্ডকে অন্তর্বিভক্ত করা অনুপাতটি হলো, সেটা সঠিক হবে অপশন ডি 2:7। কোয়েশ্চেন নাম্বার 35, যদি সাইন এ ইজুয়াল টু কস 30 ডিগ্রি এ ইজুয়াল টু 90 ডিগ্রি অ্যাঙ্গুল 90 ডিগ্রি হয় তাহলে এর মান হবে। কোয়েশ্চেন নাম্বার 35 সেটা সঠিক হবে অপশন ডি 57 ডিগ্রি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36, যদি tan θ ইজুয়াল টু এক্স এবং বি cot θ ইজুয়াল টু ওয়াই হয় তাহলে এক্স ওয়াই এর মান হবে। কোয়েশ্চেন নাম্বার 36 সেটা সঠিক হবে অপশন ডি এ বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 37, যদি একটি বিন্দু পি এর থেকে 0 কেন্দ্রযুক্ত একটি বৃত্তের পি এ এবং পিবি স্পর্শকগুলি পরস্পর 80 ডিগ্রি কোণে ঝুঁকে থাকে তাহলে কোন পি ও এ এর মান হবে, সেটার সঠিক হবে অপশন বি 50 ডিগ্রি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38, আর ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে কোনটি ডিগ্রির মাপ 0, বৃত্তকলাটির একটি চাপের দৈর্ঘ্য হবে, সেটার থিটা হবে। কোয়েশ্চেন নাম্বার 38 সঠিক হবে অপশন বি থিটা পাই আর বাই 180 ডিগ্রি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 39, বৃত্তের ভিতরে থাকা একটি বিন্দুর মধ্য দিয়ে টানতে পারা স্পর্শকের সংখ্যা হলো, সেটা সঠিক হবে অপশন এ 0। তারপরে কোয়েশ্চেন নাম্বার 40, যদি একটি বৃত্তের পরিধি 22 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তটির এক চতুর্থাংশের ক্ষেত্রফল হবে, সেটা অপশন সি। তারপরে কোয়েশ্চন 41, একটি গোলকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান গোলকটির ব্যাস হবে, অপশন বি হবে 6 একক। তারপরে কোয়েশ্চন নাম্বার 42, একই ব্যাসার্ধ এবং একই উচ্চতাযুক্ত একটি শঙ্কু এবং একটি বেলনের আয়তনের অনুপাত হবে, অপশন বি 1:3। তারপরে কোয়েশ্চেন নাম্বার 43, মধ্যম এবং বহুলকের পার্থক্য 24 তাহলে মাধ্য এবং মধ্যমার পার্থক্য হবে, সেটা সঠিক হবে অপশন বি 12। তারপরে কোয়েশ্চেন নাম্বার 44, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা থেকে একটি সংখ্যা নেওয়া হলো, সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা হলো, সেখানে সম্ভাব্যতা বাইর করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 44 সেটা সঠিক হবে অপশন বি 3/25। তারপরে লাস্ট কোয়েশ্চন আজকে, নিচের কোনটি একটি ঘটনার সম্ভাব্যতা হতে পারে না, সেটা সঠিক হবে অপশন সি 1.2। নিচের কোন একটি ঘটনার সম্ভাব্যতা হতে পারে না, সেটা আনসার হবে 1.2। তো আজকের মতো যেগুলি তোমাদের এমসিকিউ ছিল সেগুলি আমি দিয়ে দিয়েছি এবং তোমরা মিলিয়ে দেখে নেবে কে কত মার্কের আনসার করতে পেরেছো এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে এবং কার কীরকম এক্সাম হয়েছে তোমরা অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানাবে।